নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 1। ম্যাথামেটিক্স সাবজেক্ট চিরকালই অন্যান্য সাবজেক্টের থেকে অনেকটা ইম্পর্টেন্ট, কারণ ম্যাথামেটিক্স আমাদের প্রত্যেকটা জিনিসে ফিজিক্স থেকে শুরু করে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রত্যেকটার একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই ম্যাথামেটিক্সের আমাদের কিন্তু যদি আমরা অ্যাকর্ডিং টু লেটেস্ট সিলেবাসটা দেখি স্টেট কাউন্সিলের, তাহলে সেখানে আমরা কিন্তু 4টে ইউনিটে এটাকে ডিভাইড হতে দেখব। প্রথম ইউনিটটা হচ্ছে অ্যালজেব্রা, দ্বিতীয় ইউনিট হচ্ছে ট্রিগোনমেট্রি, তৃতীয় ইউনিট হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং চতুর্থ ইউনিট হচ্ছে তোমাদের কিন্তু লিমিট, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এখন আমি তোমাদের সাথে কিন্তু পুরো সিলেবাস কিন্তু 1 বাই 1 ডিসকাশন করছি। এখন আমরা আলোচনা করছি অ্যালজেব্রা সেকশনের আন্ডারে কমপ্লেক্স নাম্বারস নিয়ে। অলরেডি কিন্তু লগারিদমের মতো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু আমি তোমাদের শেষ করে ফেলেছি। এখন আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স নাম্বারের। এতদিন আলোচনা করলাম মডিউলাস, কনজুগেট, ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার এবং মডিউলাস এবং কনজুগেট রিলেটেড কিছু সিম্পল প্রবলেমস নিয়ে। আজকে আমরা আলোচনা করব তোমাদের 1.2.3 সাব টপিকের, যেখানে আমরা কিন্তু পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের তোমরা জানো অনেক রকমের ফর্ম হয়, যার মধ্যে প্রথম ফর্ম হচ্ছে জিওমেট্রিক ফর্ম, দ্বিতীয় হচ্ছে তোমাদের কিন্তু জিওমেট্রিক ফর্ম, তারপর হচ্ছে ট্রিগনমেট্রিক ফর্ম। এরকমভাবে কিন্তু বিভিন্ন ফর্ম রয়েছে কমপ্লেক্স নাম্বারে। তো আজকে আমরা আলোচনা করছি পোলার অর ট্রাইগোনোমেট্রিক ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার নিয়ে। তো চলো কি বলছে এবং কিভাবে একটা কমপ্লেক্স নাম্বারে তোমার পোলার ফর্ম ডিনোট করা হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা একদম কিন্তু যারা জিরো রয়েছে, যারা কিছুই জানো না কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে, তারাও কিন্তু এটা বুঝতে পারবে। কি বলছে দেখো, লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই। এখানে এটাকে বলা হয় আয়োটা। এখানে এক্স হচ্ছে তোমাদের কিন্তু একটা রিয়েল নাম্বার, ওয়াই হচ্ছে একটা এক্স হচ্ছে রিয়েল পার্ট, ওয়াই হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট এবং আয়োটা হচ্ছে ইমাজিনারি ইউনিট। ওকে, কি বলছে, লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই বি এ কমপ্লেক্স নাম্বার। একটা যে কোনো ধরে নাও এক্স প্লাস আয়োটা ওয়াই হচ্ছে জেড, একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেড বাই আ পয়েন্ট। একটা পয়েন্ট দ্বারা তাকে আমরা রিপ্রেজেন্ট করছি, যেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই ইন দ্য আর্গেন্ড প্লেন। দেখো, এখানে আমার কিন্তু ধরো আমার দুটো অ্যাক্সিস রয়েছে, এটাকে আমরা বলছি এক্স অ্যাক্সিস, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলছি। এক্স অ্যাক্সিসে রয়েছে এক্স এক্স ড্যাশ, ওয়াই অ্যাক্সিসে রয়েছে ওয়াই ওয়াই ড্যাশ। এবং এখানে যে কোনো একটা পয়েন্ট, এই আর্গেন্ড তলের উপর যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, যার তোমার পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, বুঝলাম। দেন বাই দি geometrical representation of z equals to x plus iota y we obtained। এখান থেকে দেখো আমি কিন্তু একটা তোমার ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ আমরা এখান থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। দেখতে পাচ্ছ যার এই কোণটা হচ্ছে আমার সমকোণ, এই যে এখানে যে কোণটা আছে সেটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এই যে তার অতিভুজটা রয়েছে, যেটা হচ্ছে ওপি অতিভুজের ভ্যালু মান হচ্ছে তোমার মড জেড। অর্থাৎ এই যে ওপি অতিভুজ, এটা হচ্ছে আমার মড জেড। ওকে, অ্যান্ড অ্যাঙ্গেল অফ পিওএক্স, এই যে অ্যাঙ্গেলটা, এই বৃহত্তর যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে থিটা, যেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, ARG অফ জেড। তোমরা বুঝে নাও, আমি আর্গুমেন্টও আলাদাভাবে বোঝাবো, জিওমেট্রিক ফর্ম যখন বোঝাবো তখন বোঝাবো। কি বলছে, তাহলে ইন ট্রায়াঙ্গেল অফ POM, এই যে POM ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কস থিটা কী হবে,
কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখান থেকে বুঝতেই পারছো এটা অতিভুজ আমার, ওপি হচ্ছে আমার অতিভুজ, পিএম আমার হচ্ছে কি লম্ব, এবং ওএম আমার হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে ওএম বাই ওপি, তাহলে ওএম বাই ওপি। এখন ওএম, ওএম কত, এক্স অ্যাক্সিসের উপর এম কত হচ্ছে, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স অ্যাক্সিসের উপর এইটা হচ্ছে স্মল এক্স, তাহলে স্মল এক্স বাই এটা হচ্ছে মড জেড। অতএব আমরা এখান থেকে লিখতেই পারি এক্স ইকুয়ালস টু মড জেড কস থিটা, একদম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড সাইন থিটা, কস থিটা পেলাম, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কি, লম্ব হচ্ছে তোমার পিএম, তাহলে পিএম বাই অতিভুজ হচ্ছে ওপি, ওপি। লম্ব কত, পিএম মানে হচ্ছে কত, পিএম মানে হচ্ছে ওয়াই, এখান থেকে এক্স এখান থেকে ওয়াই, তবেই তো এটা এক্স কমা ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা কি হয়ে যাচ্ছি মড জেড সাইন থিটা। এখন জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই, আমরা এটাকে ধরেছিলাম একটা কমপ্লেক্স নাম্বার। এখন এক্সের ভ্যালু আমরা কি পেয়েছি মড জেড কস থিটা, মড জেড কস থিটা প্লাস আয়োটা যেমন আছে থাকবে ইন্টু ওয়াইয়ের ভ্যালু কি পেয়েছি মড জেড সাইন থিটা, মড জেড সাইন থিটা। অতএব উভয় পক্ষকে কিন্তু মড জেড আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে কি বাঁচলো কস থিটা, প্লাস এখান থেকে কি বাঁচলো আয়োটা সাইন থিটা, তাহলে আয়োটা সাইন থিটা। এখন জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটাই আমার ব্যাসার্ধ। যদি তুমি ভালো করে দেখো এবং এটার রেসপেক্টে তুমি যদি একটা এখানে বৃত্ত অঙ্কন করো, তাহলে দেখবে যে এই যে ওপিটা, এই যে মড জেডটা, সেটাই কিন্তু হচ্ছে আমার তার যে ব্যাসার্ধ, যেটাকে আমরা বলছি আর, ঠিক আছে, ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাই কিন্তু এটা মড জেডটা। তো তাই আমি মড জেডের জায়গায় লিখেছি আর, এবং কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা যেমন আছে থাকবে। অতএব জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, হোয়ার যেখানে আর ইকুয়ালস টু মড জেড অ্যান্ড থিটা ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড, থিটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। আগেই আমরা ধরেছিলাম দেখো পিও এক্স কোনটা, অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড। তোমাদের পোলার ফর্মটা করিয়ে দিই, তারপরে আমরা জিওমেট্রিক ফর্মটা ধরবো, সেখানে আমরা আর্গুমেন্ট কিন্তু শিখিয়ে দেবো। মডিউলাস আমরা শিখে গেছি, আর্গুমেন্টটাও আমরা শিখে নেব। ওকে, কি বলছে দিস ফর্ম অফ জেড ইজ কল্ড আ পোলার ফর্ম অফ জেড। এই যে ফর্মটা আমরা পেলাম যে জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটাই হচ্ছে কিন্তু আমার পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। আশা করছি তোমরা বুঝতে পারলে। পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, পোলার ফর্ম অফ জেড কি হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। ইফ উই ইউজ দ্য জেনারেল ভ্যালু অফ দি আর্গুমেন্ট থিটা, আমরা যদি থিটা আর্গুমেন্টের জেনারেল ভ্যালুটাকে ইউজ করি, দেন দ্য পোলার ফর্ম অফ জেড ইজ গিভেন বাই জেড ইকুয়ালস টু আর ইন্টু কস 2n pi plus theta plus iota into sin 2n pi plus theta, where r equals to mod z, theta equals to argument of z and n is an integer। তোমরা বুঝতেই পারছো এনের জায়গায় যদি 1 বসাই তাহলে 2 পাই প্লাস থিটা, এনের জায়গায় যদি 2 বসাই 4 পাই প্লাস থিটা, এরকমভাবে কিন্তু চলবে এটা। তার মানে তোমরা বুঝলে কিছুই না, সবার প্রথমে তোমাকে একটা আর্গেন্ট তলের উপর যে কোনো একটা বিন্দু পি ধরে নিতে হবে, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এবং সেখান থেকে তোমার এই এক্স অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানতে হবে, এবং যে তোমরা ত্রিভুজটা পাবে তার উপর নির্ভর করে তোমাদের এই ফর্মটা আসবে। তাহলে জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এরকমভাবে কিন্তু পার্ট বাই পার্ট কেউ বোঝাবে বলে আমার মনে হয় না। নেক্সট দেখো পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার ফর ডিফারেন্ট সাইন্স অফ রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। দেখো বিভিন্ন সময়ে কিন্তু আমাদের এই যে রিয়েল পার্ট, কখনো এক্স আমাদের লেস দ্যান 0 হয়, কখনো গ্রেটার দ্যান 0 হয়, কখনো ওয়াই আমাদের লেস দ্যান 0 হয়, কখনো গ্রেটার দ্যান 0 হয়, কখনো দুটোই লেস দ্যান 0 হয়, কখনো দুটোই গ্রেটার দ্যান 0 হয়। তো এই রকম কেসগুলোতে কি হবে তার পোলার ফর্ম, এটা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। কি বলছে দেখো, লেট ধরো মড জেড ইকুয়ালস টু আর, এতক্ষণ আমরা সেটাই ধরে আসছি, অ্যান্ড আলফা বি দি অ্যাকচুয়েট অ্যাঙ্গেল গিভেন বাই ট্যান আলফা ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। ধরো 90 ডিগ্রি থেকে কম এরকম কোনো অ্যাঙ্গেল হলে ট্যান আলফা মনে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। লেট থিটা বি দ্য আর্গুমেন্ট অফ জেড, এতক্ষণ আমরা সেটাই আলোচনা করছিলাম যে থিটা হবে আর্ক জেড,
তাহলে চারটে কেসে আমরা এটাকে ডিভাইড করেছি। কেস 1, পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই হোয়ার এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, জিরোর থেকে বেশি, অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দ্যান জিরো, দুটোই যদি গ্রেটার দ্যান জিরো হয়, জিরোর থেকে বেশি হয়, ইন দিস কেস উই হ্যাভ থিটা ইকুয়ালস টু আলফা, সেক্ষেত্রে আমার যে থিটা থাকবে সেটাই কিন্তু আলফা হবে। সো দ্য পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ জেড ইকুয়ালস টু আর ইন্টু কজ আলফা প্লাস আয়োটা সাইন আলফা। যখন ধরো আমার এই যে তোমার যে এক্স এবং ওয়াই এই দুটোই যদি পজিটিভে হয়, তাহলে আমার এই যে ফরমেশনটা আর ইকুয়ালস টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এখানে কিন্তু থিটার জায়গায় আলফা হবে, তো আর ইন্টু কস আলফা প্লাস আয়োটা ইন্টু সাইন আলফা, ওটাই দেখিয়েছে। নেক্সট কেস 2 কি বলছে, পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই হোয়েন এক্স ইজ লেস দ্যান জিরো, এক্স যখন জিরোর থেকে ছোটো, অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দ্যান জিরো, ওয়াই যখন জিরোর থেকে বড়। ইন দিস কেস উই হ্যাভ থিটা ইকুয়ালস টু পাই মাইনাস আলফা, এক্ষেত্রে আমার থিটার ভ্যালু কত হবে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। সো দ্য পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ জেড ইকুয়ালস টু আর ইন্টু কস পাই মাইনাস আলফা প্লাস আয়োটা ইন্টু সাইন পাই মাইনাস আলফা। তাহলে কস পাই মাইনাস আলফা মানে কজ আলফা এবং সাইন পাই মাইনাস আলফা মানে সাইন আলফা, তো আর ইন্টু মাইনাস কজ আলফা প্লাস আয়োটা সাইন আলফা, এটা হবে এর ফর্ম। ওকে, বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কেস দেখো, পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই when x is less than 0 and y is less than 0, দুটোই কিন্তু যখন জিরোর থেকে ছোট হবে। in this case we have theta equals to minus of pi minus alpha, theta এর ভ্যালু হবে minus of pi minus alpha. so the polar form of z is given by z equals to r into cos pi minus alpha plus of iota into sin minus of pi minus alpha, কারণ আমার ওইটা হচ্ছে কিন্তু থিটার ভ্যালু মাইনাসে যাচ্ছে, ইকুয়ালস টু আর ইন্টু মাইনাস কজ আলফা মাইনাস অফ আয়োটা সাইন আলফা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বুঝে নাও ভালো করে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যদিও এটা একদম বিস্তারিত বোঝানোর জন্যই বোঝানো হচ্ছে। পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই when x is greater than 0 and y is less than 0, যখন x 0 থেকে বেশি কিন্তু y 0 থেকে ছোট। ওকে, ঠিক আছে। কি বলছে, ইন দিস কেস এই ধরনের ঘটনার ক্ষেত্রে উই হ্যাভ থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক্সও জিরোর থেকে বড়, ওয়াইও জিরোর থেকে বড়, তখন আমাদের থিটা আলফা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স জিরোর থেকে বড়, ওয়াই জিরোর থেকে ছোট, এই কেসের ক্ষেত্রে আমার থিটা হবে মাইনাস আলফা। সো দ্য পোলার ফর্ম অফ জেড, সেক্ষেত্রে পোলার ফর্ম কত হবে কমপ্লেক্স নাম্বারের, সেটা হবে আর ইন্টু কস অফ মাইনাস আলফা প্লাস আয়োটা ইন্টু সাইন অফ মাইনাস আলফা। তাহলে কস অফ মাইনাস আলফা কজ আলফা, সাইন অফ মাইনাস আলফা সাইন আলফা, তো আর ইন্টু কজ আলফা মাইনাস আয়োটা সাইন আলফা। বুঝতে পারছি তোমাদের এক্ষেত্রে কিছু কিছু প্রবলেমস অ্যারাইজ করছে, যেমন সাইন অফ মাইনাস থিটা, তাহলে শুধু মাইনাস সাইন থিটা, এবং কস অফ মাইনাস থিটা শুধু কস মাইনাস কস থিটা, এগুলো কোথা থেকে আসছে তোমরা অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে। তো তোমাদের যখন ট্রিগোনমেট্রি পড়াবো না, তখন তোমরা এগুলোতে আরও ক্লিয়ার হবে। দেখো আমাদের মূলত কিন্তু 4টে অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি, চারটে পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটাকে বলা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে ওয়াই এক্স ড্যাশ, একটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, একটা হচ্ছে ওয়াই ড্যাশ এক্স। এই যে চারটে আমাদের দিক পেলাম আমরা, এর কিন্তু আবার কিছু ফরমেশন আছে, যেমন প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস, মাইনাস প্লাস, এরকম কিন্তু থাকে। প্রথম ক্ষেত্রে অল যে কোয়ান্টিটিস রয়েছে, যেমন কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, সেটা কিন্তু পজিটিভে আসবে। ঠিক আছে, অল সাইন, পরের ক্ষেত্রে শুধুমাত্র সাইনটা আসবে, ট্যান কস, তারপরে ট্যানটা আসবে, তারপরের ক্ষেত্রে কসটা আসবে। এগুলো কিভাবে হয় সেটা আমি তোমাদের কিন্তু যখন ট্রিগোনমেট্রি পড়াবো তখন কিন্তু বললে আরও তোমরা বেটার বুঝতে পারবে। তো আশা করছি কমপ্লেক্স নাম্বারের আজকে আমরা যেটা পড়লাম, পোলার অর ট্রিগোনমেট্রিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, কিছুটা হলেও তোমাদের মাথায় ঢুকলো। কারণ এরপর যখন আমি আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার এবং জিওমেট্রিক ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার পড়াবো, তখন বিষয়টা আরও তোমাদের ক্লিয়ার হবে।
তখন আরেকবার কিন্তু আমি এই ডিসকাশনগুলো তোমাদের সাথে করব। দেখো আস্তে আস্তে কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারলে। এতদিন কিন্তু আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন থেকে শুরু করে আজকে মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট থেকে শুরু করে আজ পোলার ফর্ম থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তোমরা জানতে পারলে। এবং কমপ্লেক্স নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্সের ওয়ান অফ দ্য টাফেস্ট কিন্তু টপিকগুলোর মধ্যে একটি। তাই যখন তুমি এরকম একটা টপিক বুঝতে পারছো তার মানে যথেষ্ট তোমার ম্যাথে কিন্তু দক্ষতা বাড়ছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।